জাহান্নামী মানুষ, তিনি মারা গেছেন। যেভাবে করে প্রতিদিন 3টা 4টা 5টা 6টা 10টা 11টা পর্যন্ত জানাজা করেছি আমি নিজে সাথে দেখে এখন যদি বাঘ মারাতে যদি 11টা 10টা 7টা 5টা যদি জানাজা হয় হয়তো এই মসজিদের ভিতরে যে আল্লাহর বান্দাগুলো আছে কখন আমাদের জানাজা আমাকে বলতে পারবো? একটু বলতে পারবো না। এই কারণে বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া যত আপনি বেশি আদায় করবেন তত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলে। যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবে। যত দান করবেন তত আপনার হায়াত বেড়ে যাবে। অথচ আপনি বলেন তো আপনাদের অনেকের মা নাই বাবা নাই, একটা ব্যক্তিকে আজকে হাত জায়গা বলতে পারবেন প্রত্যেকটা জমাতে আপনার বাবা কবরে দিয়ে আপনি দোয়া করেছেন। এমন একটা ব্যক্তি বলেন তো আমি 137টি আছে কোরবান জুমার মধ্যে পেপার দাঁড়িয়ে আছি, আমি অনেক মধ্যে জিজ্ঞাসা করি ভাই আপনারা যারা আছেন বলেন তো প্রত্যেকটা দিন আপনার বাপ দ্বারা এই রক্ত সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু রেখে গেছেন, তার মধ্যে প্রত্যেকদিন 1 টাকা 1 টাকা করে আপনার নামে 1 টাকা মানদণ্ড দেখে প্রতিদিন প্রকৃতি বা প্রতিদিন দিয়েছেন। এমন একটা ব্যক্তি হাত টাকা করতে পারেন 1 টাকা করে প্রত্যেকদিন বাপ ভাইয়ের নামে 2 টাকার জন্য হবে যে মা কবরে চলে গেছেন বাবা কবরে চলে গেছেন এই মসজিদটা সেখানে আজকে কত সুন্দর হয়েছে, এই মসজিদের উপরে কোনো ভালো মসজিদ ছিল না, আজকে মসজিদটা অনেক সুন্দর করেছেন। কিন্তু মসজিদ সুন্দর করলে হবে না, সুন্দর করতে হবে কি বলেছেন? মসজিদে যারা আবাদ করবেন এই নামাজের ও সংখ্য নামাজি বানাতে হবে এবং তাদেরকে আপনাদের নামাজের মধ্যে আনতে হবে রাখতে হবে। ভাই চলো সালাতের আযান হয়ে গেছে আমরা সালাতে যাই নামাজে যাই। মসজিদের আবাদ বানাতে হবে, মসজিদ সুন্দর করে আপনার নামাজিকে সুন্দর করে মসজিদ ভরতে হবে যাতে করে আমরা এই উপস্থিতিটা আরো বাড়াতে পারি। অথচ বুধবার 3য় অংশ হয়ে যাচ্ছে অথচ আমাদের মুসল্লি পাওয়া যায়। এই কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাহবুব যদি রাখতে দেয় আযানের সময় যে ব্যক্তিটা সর্বপ্রথম ঢুকেছে আযানের সময় যে ব্যক্তি সামনে কাটা যাচ্ছে অথবা মসজিদে এসে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ 2 রাকাত অথবা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত তাহলে আমি বসার জন্য অনুমতি পাচ্ছি না, ফেরেশতারা অসংখ্য ফেরেশতা এখানে আছেন তাদের অনুমতি দিতে পারছি না, এই কারণে 2 রাকাত সালাত করে আমি বসে যাব। আর ওই ব্যক্তি সর্বপ্রথম ঢোকার কারণে আমরা কুরবানি যখন করি কুরবানির সময় আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারা তোমরা শুনে রাখো তোমার দিনে যে ব্যক্তি প্রথমে করেছে প্রবেশ করেছে বলে যে ওই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবানি দিলে যে সওয়াব হয় ওই ব্যক্তির আমলনামায় ওই উট কুরবানি দিলে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি ঢুকলো তার জন্য একটি দুম্বা, দ্বিতীয় ব্যক্তি যে ঢুকেছে তার জন্য একটি গরু, চতুর্থ ব্যক্তির জন্য একটি খাসি করে বলে সর্বশেষ যে ব্যক্তি ঢুকলো তার জন্য একটা মুরগির ডিম মাংসের যে কাঁটা করা হয়েছে এই ডিম পরিমাণ সব দেখা হবে। এরপর যখন আযান শেষ হয়ে গেল আযানটা ফেরেশতারা বন্ধ করে দিল। বলেন তো যারা চাকরিজীবী রয়েছে 10টার সময় প্রিন্সিপালের রুমে ঢুকতে হবে আর আপনার স্বাক্ষর করতে হবে 10টার মধ্যে, বলে 10টা 1 হলে আপনারা স্বাক্ষর করতে দিবে। যারা ছাত্র ভাইরা আছে বলে তো 10:30টার সময় যদি আপনি কলেজে বসেন আপনার ক্লাস শুরু 10টার সময় 10টা 10 মিনিটে গেলে আপনি বলেন তো অ্যাবসেন্ট করে যাবে না, খাতায় নাম উঠবে। গুরুত্বপূর্ণ কথা বলছি, খাতায় নাম উঠবে বলে এটা জুমার সালাত। ফেরেশতারা 10টার সময় এসে ঘন্টায় দাঁড়িয়ে আছে আপনার জন্য, অথচ আল্লাহর বান্দা আযান শেষ হয়ে যায়। অনেক আল্লাহর বান্দারা আছে যখন সালাত শেষ করব মাশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু আলা তাকবীর বলবো, অনেক কিছু মুসল্লি পাড়াপাড়ি করে পিছন থেকে নামাজ পড়ে হওয়ার পরে সালাম ফিরেছে কিনা পিছন থেকে না ওরে শূন্য তো লাগে না, আছে না কথা বলেন আছে না নাই? বলেন তো কেউ যেটা জানে না জানে কি আল্লাহ, ও জানে ও কত বড় নামাজ জানা, ওর কত বড় নামাজ জানা, ওর মনের মধ্যে কি আছে? তুমি পিছন থেকে এসে পাড়াপাড়ি করে নামাজ পড়ছো, তুমি কি কামে ছিলে? তুমি আমার আল্লাহকে কাম দেখাও। আরে আমি তোমাকে বানালাম, আমি তোমাকে সৃষ্টি করলাম,
তুমি একটা চোখের নিয়ামত তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তোমার দুটি চোখ এখন এই মসজিদ থেকে বাড়ি গিয়ে বারান্দায় গিয়ে তুমি দুইটা চোখ এভাবে ধরে আপনি মারতে দাঁড়া করো, তোমার কষ্ট করো, তোমার করো। একটা চোখের নিয়ামত তুমি শুকরিয়া আদায় করতে পারবে না। যে চোখ আমি তোমাকে দিয়েছি, তুমি তাকালে কত সুন্দর সুন্দর তুমি দেখতে পাচ্ছ। যে চোখ তুমি দিয়েছি, এই চোখে তোমার বাবাকে দেখছো, এই চোখে তোমার মাকে দেখছো, এই চোখে তুমি পৃথিবী দেখছো, আকাশ চন্দ্র তারা সব কিছু দেখতে পাচ্ছ। এমন ক্যামেরা এখনো পৃথিবীর বুকে সৃষ্টি হয় নাই যা তোমার চোখে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। অনেকের কণ্ঠস্বর বাড়ায় না।